একটি ঐতিহাসিক স্থাপনা, দুটি ধর্মীয় পরিচয় আর একটি রাষ্ট্র, যে রাষ্ট্র আজও সিদ্ধান্ত নিতে ভয় পায়। ভোজশালা হিন্দুদের কাছে সরস্বতী দেবীর মন্দির, মুসলিমদের কাছে কমল মৌলা মসজিদ, আর প্রশাসনের কাছে একটি স্থায়ী সমস্যা। শুক্রবার বসন্ত পঞ্চমী, হিন্দু ক্যালেন্ডারে জ্ঞান এবং বিদ্যার দেবী পূজার দিন, ইসলামিক ক্যালেন্ডারে জুম্মার নমাজের দিন। আর এই দুটি দিন একসঙ্গে পড়ায় ভোজশালাকে ঘিরে আবার তৈরি হয়েছে উত্তেজনা। সংঘাত এড়াতে মাঝখানে নামতে হলো দেশের সর্বোচ্চ আদালতকে। সুপ্রিম কোর্টের নির্দেশ একেবারে স্পষ্ট, হিন্দুরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজা করবেন, আর মুসলিমরা দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত নামাজ পড়বেন। নামাজে অংশ নিতে আসা মুসলিমদের একটা তালিকা আগাম জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে। কাগজে কলমে এটি সমাধান, বাস্তবে এটি রাষ্ট্রীয় ব্যর্থতার দলিল। প্রশ্নটা খুবই সাধারণ, একটি প্রত্নতাত্ত্বিক সংরক্ষিত স্থানে কারা কখন প্রার্থনা করবেন এই সিদ্ধান্তকেই আদালতের কাজ নেওয়া। 2003 সালে প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ একটি নির্দেশিকা দিয়েছিল, কিন্তু তাতে স্পষ্ট করে বলা হয়নি যদি বসন্ত পঞ্চমী শুক্রবারে পড়ে তখন কি হবে। 2 দশক কেটে গেছে, রাষ্ট্র জানতো এমন দিন আসবেই, কিন্তু কোনো নীতি তৈরি হয়নি, কোনো স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্তও নেওয়া হয়নি। আর ফলাফল প্রতিবার একই উত্তেজনা, একই নিরাপদ মহড়া, আর একই আদালতের শরণাপন্ন হওয়া। এই পরিস্থিতিতে সবথেকে উদ্বেগজনক প্রশ্নটি উঠে আসে, ধর্ম পালনের জন্য তালিকা। নামাজ পড়তে আসা মুসলিমদের নাম আগাম প্রশাসনের কাছে জমা দিতে হবে। কামাল মৌলা নামাজ ইন্তেজামিয়া কমিটির জুলফিকার পাঠান বলেন, সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব। কি বলেছেন জুলফিকার, শুনবো। देखिए, सुप्रीम कोर्ट का एक सुप्रीम फैसला आया है और उस फैसले को मानना हमारी एक नैतिक जिम्मेदारी है। मैं आपको बताना चाह रहा हूँ 7/4/2003 का जो आदेश है उसको यथावत रखा गया है और सुप्रीम कोर्ट ने अपनी तरफ से एक चीज बताई है कि परिसर के अंदर ही एक जगह मुकर्रर की जाएगी और वहां पर व्यवस्थित एवं सुरक्षित रूप से नमाज अदा करवाई जाएगी। सुप्रीम कोर्ट ने फैसला दिया है कि अब नमाज और पूजा दोनों एक साथ होगी, क्या कहेंगे? अभी सुप्रीम कोर्ट की प्रतिक्रिया आई है। मैं बोलना चाहूंगा, सुप्रीम कोर्ट का जो सुप्रीम फैसला आया है उसे हम पहले भी बोल रहे थे और अभी भी कह रहे हैं कि अब सर्वसम्मति से हमें स्वीकार है और हमारा नैतिक जिम्मेदारी है कि इस फैसले को हम स्वीकार करें और सुप्रीम कोर्ट का जो आदेश आया है उसमें व्यवस्थित रूप से सुरक्षित रूप से जो है परिसर के अंदर ही नमाज पढ़वाई जाए और 7/4/3 का जो आदेश है उसे यथावत रखा गया है। तो मेरी सभी पूरे जिले में, पूरे प्रदेश में ये एक अपील है कि शांति व्यवस्था बनाए रखें। जो भी आदेश आया है अभी उसका निरीक्षण चल रहा है और भी जो उसमें पॉइंट है वो अभी जो है निरीक्षण चल रहा है, फिर जो है मुस्लिम समाज अपनी प्रतिक्रिया और देगा। ভোজশালা মুক্তিযজ্ঞের আহ্বায়ক গোপাল শর্মা বলেছেন যে সেখানে প্রার্থনা অনুষ্ঠিত হবে। কি বলেছেন, শুনবো। देखा नहीं है क्या है, लेकिन हमको तो मोदी जी के विचारों से मोहन जी यादव जानकारी रखते हैं और निश्चित ही उसने तो समाज से आह्वान किया अखंड पूजा का, वो अखंड पूजा होगी। प्रसाद चाहे हाथ में मिले चाहे पीठ पर। এবারে প্রশ্ন উঠছে, ভারতের সংবিধান কি এমন নজরদারির অনুমতি দেয়? ধর্মীয় অধিকার কি এখন তালিকাভুক্ত পরিচয়ের উপরে নির্ভরশীল? আরেকটি প্রশ্ন অনিবার্য, হিন্দু ভক্তদের ক্ষেত্রেও কি একই নিয়ম? যদি না হয়ে থাকে তাহলে এই নিরাপত্তা যুক্তি ঠিক কতটা নিরপেক্ষ? রাষ্ট্র বলে এটা আইন শৃঙ্খলার প্রশ্ন, কিন্তু ইতিহাস বলে নজরদারি কখনো সমাধানে আসে না, তা কেবল সন্দেহ বাড়ায়। এই পুরো ঘটনায় রাজনীতির ভূমিকা কোথায়? মধ্যপ্রদেশে বিজেপি সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার, তবুও কোনো স্পষ্ট রাজনৈতিক বক্তব্য নেই। কারণটা সহজ, ভোজশালা শুধুই একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ভোট ব্যাংক। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে নির্বাচনী অঙ্ক, ফলে রাজনীতি থাকে নীরব আর দায়িত্ব চাপানো হয় আদালতের ঘাড়ে।
কিন্তু আদালত কি রাজনীতি চালাবে? আদালত কি ইতিহাস লিখবে? ভোজশালা নিয়ে বিতর্ক শুধুমাত্র ধর্মীয় নয়, এটি ঐতিহাসিক। রাজা ভোজ, সরস্বতী, সংস্কৃত, শিক্ষা কেন্দ্র, এই সবই নথিভুক্ত ইতিহাসের অংশে। একই সঙ্গে ইসলামিক স্থাপত্য এবং উপাসনার ইতিহাসও রয়েছে। রাষ্ট্র এই দ্বন্দ্ব মেটাতে চায় না, কারণ স্পষ্ট সিদ্ধান্ত মানেই অসন্তোষ। তাই রাষ্ট্র বলে যেমন চলছে তেমনই চলুক। যেমন চলছে নীতির ফলেই আজ ধর জেলায় নামানো হয়েছে প্রায় 8,000 পুলিশ, সিআরপিএফ, র্যাপিড অ্যাকশন ফোর্স, সিসিটিভি, ড্রোন, সোশ্যাল মিডিয়ার নজরদারি। প্রশ্ন উঠছে, এগুলো কি শান্তির প্রতীক নাকি রাষ্ট্রের ভয়? যে দেশে একটি ধর্মীয় উৎসব পালনের জন্য সেনা নামাতে হয়, সেখানে সমস্যাটা ধর্মে নয়, সমস্যাটা রাষ্ট্রের সিদ্ধান্তহীনতায়। সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে বলেছে পারস্পরিক সম্মান বজায় রাখুন, কিন্তু সম্মানকেই নির্দেশ করছে, নির্দেশ কি তৈরি হয়? সম্মান আসে ন্যায় বিচার থেকে, স্বচ্ছতা থেকে, স্পষ্ট অবস্থান থেকে। ভোজশালায় সেগুলোর কোনোটিই নেই। কিন্তু সম্মান কি নির্দেশ তৈরি করে? সম্মান আসে ন্যায় বিচার থেকে, স্বচ্ছতা থেকে, স্পষ্ট অবস্থান থেকে। ভোজশালায় সেগুলোর কোনোটিই নেই। বসন্ত পঞ্চমী শুক্রবার, আর এদিকে অন্য কোনো তিথি, অন্য কোনো ধর্মীয় দিন। ভোজশালা একা নয়, কাশী, মথুরা, এই তালিকা দীর্ঘ। এখন সময় হয়েছে, ভাগ করে দেওয়া হচ্ছে। এরপরে কাল হয়তো অন্য কিছু হবে। এটাই কি ভারতের ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ? টাইম টেবিল দিয়ে নিয়ন্ত্রিত বিশ্বাস? ভোজশালা কোনো মন্দির মসজিদ বিতর্ক নয়, এটি রাষ্ট্র চরিত্রের আয়না। প্রশ্ন একটাই, আদালত কি চিরকাল রাষ্ট্রের কাজ করবে, নাকি কোনো দিন রাষ্ট্র নিজের সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ভোজশালার মতো সংকট বারবার ফিরে আসবেই। একটি ঐতিহাসিক স্থাপনা, দুটি ধর্মীয় পরিচয়, আর একটি রাষ্ট্র, যে রাষ্ট্র আজও সিদ্ধান্ত নিতে ভয় পায়। ভোজশালা হিন্দুদের কাছে সরস্বতী দেবীর মন্দির, মুসলিমদের কাছে কমল মৌলা মসজিদ, আর প্রশাসনের কাছে একটি স্থায়ী সমস্যা। শুক্রবার বসন্ত পঞ্চমী, হিন্দু ক্যালেন্ডারে জ্ঞান এবং বিদ্যার দেবীর পুজোর দিন, ইসলামিক ক্যালেন্ডারে জুম্মার নমাজের দিন, আর এই দুটি দিন একসঙ্গে পড়ায় ভোজশালাকে ঘিরে আবার তৈরি হয়েছে উত্তেজনা। সংঘাত এড়াতে মাঝখানে নামতে হলো দেশের সর্বোচ্চ আদালতকে। সুপ্রিম কোর্টের নির্দেশ স্পষ্ট, হিন্দুরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজা করবেন, মুসলিমরা দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত পূজা করবেন। নামাজের অংশ নিতে আসা মুসলিমদের একটি তালিকা আগাম জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে। কাগজে কলমে এটি সমাধান, বাস্তবে এটি রাষ্ট্রীয় ব্যর্থতার দলিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।